এই ভিডিওতে আলোচনা থাকবে কোন কোন সময়গুলিতে নিশ্চিত দোয়া কবুল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনির্দিষ্ট কিছু সময়ের কথা হাদিস পাকে উল্লেখ করেছেন, যে সময়গুলোতে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চিতভাবে বান্দার দোয়া কবুল করেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করি বুঝতে পারবেন এবং আমাদের ইন্সপিরেশন অফ ইসলামিক দিন চ্যানেলটির সাথে যুক্ত থাকুন। আমরা নিয়মিত ইসলামিক ভিডিও আপলোড করি। 1 নম্বর, রাতের শেষ তৃতীয়াংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক দিন রাতের শেষ তৃতীয়াংশে আমাদের আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন এবং বলেন, কে আছো, আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। কে আছে আমার কাছে চাও, আমি তোমাকে দান করব। কে আছো আমার কাছে ক্ষমা প্রার্থনাকারী, আমি তোমাকে ক্ষমা করে দেব। 2, আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ের দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। 3, জুমার দিনের দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে একটি সময় আছে যে সময়টা কোনো মুমিন নামাজ পড়া অবস্থায় আল্লাহর কাছে কোনো কিছু দোয়া করে, আল্লাহ অবশ্যই সে চাহিদা পূরণ করে এবং তিনি তার হাত দিয়ে ইশারা করে সে সময়ের সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন। জুমার দিন আসরের পর থেকে মাগরিব পর্যন্ত দোয়া কবুল হয়। 4, সেজদার সময়ে দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সময়টাতে বান্দা আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় তা হলো সেজদার সময়। সুতরাং তোমরা তখন আল্লাহর কাছে বেশি বেশি চাও। 5, ফরজ নামাজের পরের দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের শেষ সময় ও ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। 6, বৃষ্টি হওয়ার সময়ে দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2 সময়ে দোয়া ফেরানো হয় না। 1, আজানের সময়, 2, বৃষ্টি বর্ষণের সময়। 7, জিহাদের মাঠে শত্রুর মুখোমুখি হলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিহাদের মাঠে শত্রুর মুখোমুখি হলে সেই ব্যক্তি যদি দোয়া করে, সেই দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না। 8, মজলুম ও নির্যাতিত ব্যক্তির দোয়া। মজলুমের দোয়া এবং বদদোয়া দুটোই আল্লাহর কাছে কবুল হওয়ার সম্ভাবনা শতভাগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মজলুমের দোয়া থেকে সব সময় সতর্ক থেকো, কেননা মজলুমের দোয়া ও আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। 9, জমজমের পানি পান করার সময় দোয়া। জমজমের পানি পান করার সময় দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এটি একটি বরকতময় পানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জমজমের পানি যে উদ্দেশ্যে পান করা হবে তা পূরণ হবে। তাই জমজমের পানি পান করার সময় বিশেষ মনোযোগ দিয়ে দোয়া করা উচিত। একটি কথা বলে দিই ভিডিওর মাঝে, জমজমের পানি পান করার উপকারিতা সম্পর্কে এই চ্যানেলে একটি ভিডিও আপলোড করা আছে, ভিডিওটি দেখবেন। আশা রাখি আপনাদের পছন্দ হতে পারে। 10, মুসাফির অবস্থায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 জনের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না: সন্তানের জন্য পিতামাতার দোয়া, রোজাদার ব্যক্তির দোয়া ও মুসাফিরের দোয়া। হাদিসে এসেছে, মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। তাই মুসাফিরের উচিত এই সময় বেশি বেশি দোয়া করা, বিশেষভাবে ওমরা ও হজ পালনের জন্য সফরকালে। 11, জিলহজ মাসের প্রথম 10 দিনের দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্যান্য সময়ের চাইতে জিলহজ মাসের প্রথম 10 দিনের দোয়া উত্তম, বিশেষ করে আরাফার দিন। 12, কদরের রাতে দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াব লাভের আশায় লাইলাতুল কদরের রাত জেগে দাঁড়িয়ে নামাজ আদায় করে, তার আগে জীবনের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। প্রত্যেক মুমিন মুসলমানের উচিত এই সময়গুলিতে বেশি বেশি তওবা বা ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং নিজের চাহিদাগুলো পূরণ করার জন্য আল্লাহর কাছে দোয়া করা। এই চ্যানেলের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও পরিচিতদের সাথে শেয়ার করবেন।